ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 14ই রজব 1444 হিজরি মোতাবেক 5ই ফেব্রুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা ফিকহুত তাহারা, পবিত্রতার মাসাইল, পর্ব নম্বর 9। বিষয়বস্তু ওযুর সংক্ষিপ্ত এবং বিস্তারিত বিবরণ বা পদ্ধতি এবং ওযুর পদ্ধতির সাথে সাথে ওযুর শুরুতে শেষে যে দোয়া বা আজকার রয়েছে সেসব বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওযুর পদ্ধতি বলছেন লেখক যে ওযুর পদ্ধতি একটি হচ্ছে সংক্ষিপ্ত, যা সর্বনিম্ন পদ্ধতি, সিফাতুল ওযু আল মুজজি, ওযুর এমন বিবরণ যা সর্বনিম্ন যথেষ্ট, মানে এতটুকু করলে যথেষ্ট হবে, এর কম করলে হবে না, যেটুকু আবশ্যক ওযুর ক্ষেত্রে। সংক্ষেপে প্রথমে আলোচনা হয়েছে, তারপর সিফাতুল ওযুল কামিল, পূর্ণাঙ্গ ওযুর বিবরণ বা পদ্ধতি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পদ্ধতি সম্পর্কে বা বিবরণ সম্পর্কে যে হাদিসে বর্ণিত হয়েছে সেই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওযু করে দেখালেন, এর সাথে আর ওযুর যে মাসাইল হতে পারে, বিভিন্ন মাসাইল, সেই মাসাইলগুলো ইনশাআল্লাহ আসবে। বলছেন প্রথম সিফাতুল ওযু আল মুজজি, যথেষ্ট ওযুর বিবরণ, অর্থাৎ সর্বনিম্ন যে ওযু যথেষ্ট হয় এইরকম ওযুর বিবরণ। তার প্রথমটি হচ্ছে আইয়ানভিয়াল ওযু, ওযুর নিয়ত করবে। নিয়ত শর্ত, আর শর্ত মানে ফরজ, শর্ত মানে ফরজ, যা শর্ত প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক, যদি শর্ত হয় তাহলে সেই শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার কাজ হবে না। তো ওযুর পূর্ব শর্ত হচ্ছে যে ওযুর জন্য নিয়ত করতে হবে, আর নিয়ত করার স্থান হচ্ছে হৃদয়, কলব। নিয়ত সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম, এমনকি যেসব মাযহাবের মুকাল্লিদিনরা বেদাতি নিয়ত পড়ে থাকে, তাদের বড় বড় আইম্মায়ে কেরাম গণ বলেছেন আন-নিয়াতু আজিমাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম, মনের সংকল্প, ইচ্ছার নাম হচ্ছে নিয়ত। নিয়ত প্রত্যেক মানুষের আছে, ভালো কাজ করুক অথবা মন্দ কাজ করুক, সৎ হোক অথবা অসৎ হোক, নিয়ত আছে। নিয়ত একমাত্র শুধু পাগলের নেই, পাগলের যেহেতু বিবেক শক্তি কাজ করে না, সেই জন্য পাগলের কোনো সংকল্প থাকে না চলাফেরার ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে। বাকি সমস্ত মানুষের নিয়ত সংকল্প অবশ্যই আছে। ওযুর জন্য প্রথম নিয়ত করতে হবে, যেটি ফরজ শর্ত। তারপরে কি করবে, তারপরে কুলি করবে, গড়গড়া। গড়গড়া মানে আওয়াজ করে গড়গড়া করতে হবে, যেমন কিছু লোকেরা বাড়াবাড়ি করে, মুখের ভিতরে পানি দিয়ে এক রকমের আওয়াজ করে, এই গড়গড়া শব্দের সাথে খানিকটা ওর আওয়াজটার মিল আছে। এখান থেকে অনেকে মনে করে যে না, ওই আওয়াজ করতে হবে না, এটি বাড়াবাড়ি এবং বেদাত। মাযমাযা মানে হচ্ছে ইদালাতুল মা ফি দাখিলিল ফাম, মুখগহ্বরে, মুখের ভিতরে পানিকে ফিরানো, পানিটা যেন ঘুরপাক খাচ্ছে, এইটুকু ব্যাস। কুলি করবে সহজ ভাষায়।
ওয়াস্তান শেখো এবং নাকে পানি দেবে। ইস্তিনশাক মানে নাকে পানি দেওয়া, আর নাকে পানি দিলে তারপর নাক ঝেড়ে ফেলবে, সেটা না হচ্ছে ইস্তেনসার। নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করবে, নাক ঝেড়ে ফেলবে। নাকে পানি দিয়ে এত বেশি টানার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না যে সর্দি লেগে যায় মানুষকে, হ্যাঁ অসুবিধা হয়ে যায়। আর শুধু নাকের অগ্রভাগে একটু পানি ঠেকিয়ে ছেড়ে দেবে না, বরং নাকের ভিতরে যাতে পানি যায়, আর একটু টান দেবে যাতে করে পরিষ্কার হয়ে যায় নাক ঝাড়ার সময়। আর মুখমণ্ডল চেহারা ধৌত করবে, চেহারা ধৌত করবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এই উযুর বিবরণ সূরা মায়েদার আয়াতে, তাতে আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে চারটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এই চারটির প্রথমটি হচ্ছে মুখমণ্ডল ধৌত করা। ফাগসিলু ওয়ুজুহাকুম, এই মুখমণ্ডল অন্তর্ভুক্ত হচ্ছে নাকে পানি দেওয়া, কুলি করা, কারণ মুখের ভিতরটা এবং নাকের ভিতরটাও মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। ওয়াগসিলু ইয়াদাইহি, এবং দুই হাত ধৌত করবে, দুই হাত ধৌত করবে। মিন আতরাফিল আসাবি ইলাল মিরফাকাইন, কোথা থেকে কোথা পর্যন্ত? আঙ্গুলগুলির অগ্রভাগ থেকে শুরু করে, এই যে আঙ্গুল, আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে ইলাল মিরফাকাইন, কনই সহ, এই কনই যে উঁচা হাড় বা হাড্ডিটা রয়েছে সেটা সহ, সেটাও ধুইতে হবে। ইলাল মারাফিক, জি, দুটো কাজ হয়ে গেল তাহলে, মুখমণ্ডল ধৌত করা আর হাত ধৌত করা কনই সহ। ওয়ামসাহু রাসাহু, আর মাথার মাসাহ করবে, মাল উযনাইন, দুই কান সহ, কারণ দুই কানটি হচ্ছে মাথার অন্তর্ভুক্ত। আল উযনানু মিনার রাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে দুই কান হচ্ছে মাথার অন্তর্ভুক্ত, কানেরও মাসা তাতে শামিল। আগে মাথার মাসাহ করবে আর তারপরে কানের মাসাহ করবে। ওয়াগসিলু রিজলাইহি মাল কাবাইন, এবং দুই পা ধৌত করবে শেষখানে, দুই টাকনা সহ। টাকনা যে পায়ে যে হাড্ডি উঁচা হয়ে আছে, সেই উঁচু হাড্ডিটাকে কাব বলা হয়, আর দুই পায়ে উঁচু হাড্ডি রয়েছে এই জন্য কাবে, দুই দিকেই উঁচা হাড্ডি রয়েছে কাবে। মাররাতান লিকুল্লি উযউইন মিন আযাইহি, কমপক্ষে প্রত্যেকটি অঙ্গ একবার করে, ধৌত করার অঙ্গগুলি কমপক্ষে একবার করে। এটি হচ্ছে সর্বনিম্ন ওযু, যা যথেষ্ট হবে। ইউসবিগুল ওযু, ওযু পরিপূর্ণ করবে। পরিপূর্ণ অর্থ এখানে ওযুর অঙ্গগুলি যাতে করে সামান্যতম শুকনো না থেকে যায়, পুরোটা ভিজাতে হবে। ওয়ায়ুখাল্লিলু বাইনাল আসাবি, আর আঙ্গুলের মাঝে খেলাল করবে, কারণ আঙ্গুলের ভিতরে অজান্তে শুকনো থেকে যেতে পারে, পানি না পৌঁছতে পারে, বিশেষ করে পানি যখন অল্প ব্যবহার হয় বা পানির স্বল্পতা থাকে, দুই আঙ্গুলের মাঝে খেলাল। তারপর বলছেন সিফাতুল উযুল কামিল, পূর্ণাঙ্গ উযুর বিবরণ। বলছেন আইয়ানবি, প্রথম নিয়ত করবে, নিয়ত অন্তরে, মুখে পড়া বিনা। সুম্মা ইয়াগসিলু কাফাইহি সালাসান, তারপরে দুই হাত এই কবজি সহ, এই কবজি পর্যন্ত, কবজি পর্যন্ত তিনবার করে ধৌত করবে। এখানে এই যে দুই হাত ধৌত করতে বলা হলো কবজি পর্যন্ত, এটি কিন্তু প্রথমখানে যে করলেন এটি সুন্নাত, এই জন্য সর্বনিম্ন উযুর বিবরণে সে বিষয়টি বর্ণনা করা হয়নি, শুরু করা হয়েছে কুলি করা থেকে। কিন্তু সুন্নাত আর পরিপূর্ণ উযু হচ্ছে যে প্রথম হাত ধৌত করবেন কবজি সহ, কবজি পর্যন্ত নিয়ত করে। তারপরে কুলি করবেন, গড়গড়া করবেন। ওয়াস্তানশিখু, এবং নাকে পানি দেবেন। মিন কাফিন ওয়াহিদ, এক অঞ্জলি পানি নিয়ে, এক হাতে পানি নেবেন, দুই হাতে নয়। আর এক হাতে পানি নিয়ে অর্ধেকটা দেবেন মুখের ভিতরে আর অর্ধেকটা দেবেন নাকের ভিতরে। এটি হচ্ছে সহিহ সুন্নাত। আলাদা আলাদা কুলি করা এবং নাকের জন্য পানি নেওয়া, এই হাদিস সহিহ নাই। তো বলছেন যে নিসফুল গারফা লিফামিহি, অর্ধেকটা নেবেন, যে হাতের আঞ্জলিতে পানি আছে সেটার অর্ধেকটা নেবেন মুখের জন্য, অনিসফালি আনফি, আর অর্ধেকটা নাকের জন্য, নাকে দেবেন। অভ্যাস করলে সেই সহজ হয়ে যাবে। ইয়াফআলু যালিকা সালাসান, তিনবার করবেন, এই কুলি করবেন
এবং নাকে পানি দেবেন 3 বার, বেসালাসে গারাফাত 3 বার নিয়ে। সুম্মা ইয়াগসিলু ওয়াজহাহু সালাসান, তারপরে মুখমণ্ডল ধৌত করবেন 3 বার করে। সুম্মা ইয়াগসিলু ইয়াদাহুল ইয়ুমনা, তারপরে ডান হাত ধৌত করবেন মাল মিরফাক কনুই সহ 3 বার, আগে ডান আর পরে বাম 3 বার করে। এটি হচ্ছে উত্তর। সুম্মা লিউসরা কাযালিকা, তারপরে বাম হাত অনুরূপ অর্থাৎ কনুই সহ 3 বার করে ধৌত করবেন। সুম্মা ইয়ামসাহু রাসাহু, তারপরে মাথা মাসা করবেন বিয়াদিহি, 2 হাত দিয়ে মাসা করবেন। মাররাতুন ওয়াহিদা, মাসা কিন্তু একবার, 3 বার। কোনখান থেকে শুরু করে? মিন মুকাদ্দামিহি, মাথার অগ্রভাগ থেকে, মাথার অগ্রভাগ এখান থেকে শুরু করবেন। এলা কাফাহু, মাথার শেষ পর্যন্ত, যে কাঁধ কাফা, যেখানে মানুষের মাথার চুল লোম শেষ হয়, লোম গজানো শেষ হয়েছে, আর নরম অংশ রয়েছে, জায়গাটা নরম, এটাকে কাফা বলা হয়। গর্দন পর্যন্ত পৌঁছিল। সুম্মা ইয়ারুদ্দুহুমা, এই পুরো মাথার মাসে করা হচ্ছে ফরজ। এটি হচ্ছে সঠিক মত, 4 ভাগের 1 ভাগও না, 2-4-10টা চুল ছুঁয়ে নেওয়া যথেষ্ট নয়। তারপরে দুটোকে ফিরিয়ে নিয়ে আসবেন, দুটো হাত যে নিয়ে গেলেন শেষ পর্যন্ত, আবার ফিরিয়ে নিয়ে আসবেন এলাল মাওদি, সেই জায়গা পর্যন্ত, আল্লাযী বাদা মিনহু, যেখান থেকে শুরু করেছিলেন এখানে ফিরিয়ে নিয়ে আসবেন। এই ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে সুন্নাত পূর্ণাঙ্গ ওযুতে, এই জন্য বিষয়টি বর্ণনা করা হয়েছে। কিন্তু যখন সংক্ষিপ্ত এবং সর্বনিম্ন ওযুর কথা বর্ণনা করা হয়েছে তখন শুধু মাথার মাসের কথা বলা হয়েছে, কান সহ। কিন্তু এই কথা বলা হয়নি যে মাথার শেষ দিকে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। মাথার মাসা বলা হয়েছে, মাথার মাসা মানে পুরো মাথা, আংশিক নয়। সর্বনিম্ন ওযুতেও পুরো মাথার মাসা করতে হবে, যেহেতু সেটি ফরজ। সুম্মা ইয়াগসিলু রিজলাহু লিয়ুমনা, তারপরে বলছেন সুম্মা ইউদখিলু সাব্বাবাতাইহি ফি বাতিনি উযুনাইহি, তারপরে 2 সাব্বাবা আঙ্গুলি অর্থাৎ শাহাদাত আঙ্গুলি, যেগুলোকে আমরা শাহাদাতের আঙ্গুলি বলি, আরবি তো সেটা বলা হয়, কিন্তু প্রাচীন আরবিতে জাহিলিয়াতের যুগ থেকে সাব্বাবা বলা হয়। মানুষরা গালাগালি করলে অথবা ঝগড়া করলে এই আঙ্গুল দিয়ে ইশারা করতো, সেই জন্য এর নাম ছিল সাব্বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত ব্যবহার করেছেন, সাব্বাবাও ব্যবহার করেছেন, জায়েজ আছে যেহেতু আরবি ভাষা। 2 শাহাদাতের আঙ্গুলকে ঢুকাবে ফি বাতিনি উযুনাইহি, কানের ভিতরে ঢুকাবেন। কোন হাদিসে নেই, আর এখানেও এই জন্য লেখক যেহেতু কোরআন সুন্নাহ অনুসারী এই কথা বলেননি যে কানের ভিতরে যতগুলি এলাকা আছে সবগুলিতে ঘষাঘষি করতে হবে। যেমন কিছু বক্তারা, আলোচকরা এরকম ধরনের শিখিয়ে থাকে, এদিক থেকে ওই দিক ঘষাঘষি করতে হবে, ময়লা পরিষ্কার করতে হবে, না মোটেই না। 2 কানের ভিতরে ঢোকাবে, শাহাদাতের 2 আঙ্গুলি 2 কান। ওয়ায়ামসাহু বিইবহামাইহি, আর 2টি যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে, ইবহাম বৃদ্ধাঙ্গুলি রয়েছে, এই বৃদ্ধা আঙ্গুল বাহির ভাগে রেখে মাসে করবে, নিচের দিক থেকে নিয়ে আসবে। যাহিরাহুমা, ওপর ভাগের মাসে করবে, নিচে থেকে নিয়ে এসে ওপর ভাগের মাসে করবে, এই ঢুকিয়ে নিয়ে এইভাবে মাসে করবে। সুম্মা ইয়াগসিলু রিজলাহুল ইয়ুমনা, তারপরে ডান পা ধৌত করবে মাল কাব, টাকনা সহ, সালাসান 3 বার করে। পায়ের ক্ষেত্রে 3 বার দোয়া সুন্নাত। সুম্মা লিউসরা কাযালিকা, তারপর বাম পা অনুরূপ ভাবে 3 বার করে, টাকনা সহ। সুম্মা ইয়াদউ বিমা ওয়ারাদা, তারপরে যা বর্ণিত হয়েছে দোয়া করবে, যে দোয়াগুলি জিকিরগুলি রয়েছে সেই দোয়াগুলি পাঠ করবে, কামা সায়াত ইনশাআল্লাহ, যে দোয়াগুলি শেষ দিকে আসছে। তারপর লেখক বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর বিবরণ কেমন ছিল। একটি হাদিস নিয়ে এসেছেন এখানে, যেটি ওযু সম্পর্কে সবচাইতে বিস্তারিত হাদিস। বলছেন সিফাতু ওযুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর বিবরণ। হমরান উসমান রাদিয়াল্লাহু তাআলা স্বাধীনকৃত গোলাম, তিনি বলছেন আন্নাহু রা উসমান আফফান, তিনি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দাবে নাইন, একটি পানির পাত্র নিয়ে ডাকলেন। ফাফরাগা আলা কাফিহি সালাসা মিরারান, তারপর নিজের 2 হাতে 3 বার করে ঢাললেন। ফাগাসালাহুমা, আর তারপরে 2 হাতকে ধৌত করলেন, কবজি পর্যন্ত ধৌত করলেন, যেটি সুন্নাত। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইনা, তারপরে পাত্র যেহেতু বড় ছিল, তাহলে পাত্রে বড় হলে হাত ঢুকাইতে হবে হাত ধোয়ার পরে। আর যদি পাত্র থেকে কাত করে পানি নেওয়া যায় তো কাত করে নেবেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাচ্ছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বর্ণনা করছেন। তার উপরে ডান হাত ঢুকালেন ফিলে নাই পাত্রে, ফামাদ মাজা, সেখান থেকে
পানি নিয়ে কুলি করলেন, আর ওয়াস্তান সারা নাক পরিষ্কার করলেন, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন একসাথে। সুম্মা গাসালা ওয়াজহু সালাসান, তারপরে মুখমণ্ডল 3 বার করে ধৌত করলেন। ওয়ায়াদাইহি ইলাল মিরফাকাইনি সালাসান মিরার, আর 2 হাত ধৌত করলেন কনুই সহ 3 বার করে। সুম্মা মাসাহা বিরাসি, তারপরে মাথার মাসে করলেন। সুম্মা গাসালা রিজলাইহি, মাথার মাসের ক্ষেত্রে কিন্তু তার 3 বার বললেন, তার মানে একবারে মাথার মাস। সুম্মা গাসালা রিজলাইহি, তারপরে 2 পা ধৌত করলেন। সালাসা মিরার 3 বার করে, আল কাবাইন, টাকনা সহ, 2 টাকনা সহ। সুম্মা কাল, তারপরে বললেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন উযু করতে, যেভাবে দেখেছেন সেভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা উযু করে দেখালেন। আর বললেন মান তাওয়াদ্দা, তারপরে রাসূল বলেছেন উযু করার পরে, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, যেই ব্যক্তি উযু করবে আমার এই উযুর মতো উযু। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে। লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহ, সেই 2 রাকাতের ভিতরে নিজের মনের মধ্যে কোনো ওয়াসওয়াসা, কুমন্ত্রণা নিয়ে আসবে না, অমনোযোগী হবে না, খুশুর সাথে সালাত আদায় করবে। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে এই উযুর বদৌলতে আর তার সাথে 2 রাকাত তাহিয়াতুল উযুর বদৌলতে তার অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া। সাগীরা ছোট গুনাহ এমনিতে ক্ষমা করা হবে এই নেক আমলের মাধ্যমে, আর কাবীরার জন্য তওবার শর্ত রয়েছে, যেমন সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম আকীদার বিষয়ে একমত। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উযু ও অঙ্গগুলি ধৌত করার ক্ষেত্রে 3 রকমের প্রমাণ রয়েছে। বলছেন সাবাতা, প্রমাণিত হয়েছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা মাররাতান মাররাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো একবার করে উযু করেছেন, মানে একবার করে ধুয়েছেন। মাররাতান মাররাতান, কখনো 2 বার করে, কখনো সালাসান সালাসান, 3 বার করে। ও কুল্লু হাযা সুন্নাতুন, এগুলি সবগুলি সুন্নাত। ওয়াল আফদাল লিল মুসলিম, একজন মুসলিমের জন্য কি উত্তম, তাহলে উত্তম নিঃসন্দেহে যত বেশি ধৌত করবে, মানে 3 বার বেশি নয়, 3 বার করলে বেশি উত্তম। কিন্তু তার সাথে আরেকটি দিক রয়েছে উত্তমের, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম আমল করেছেন, এই জন্য সুন্নতের কাছাকাছি হচ্ছে যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকম আমল করবেন। কখনো 3 বার করে করবেন, বেশিরভাগ 3 বার করে করবেন, সেটি যেহেতু উত্তম। কখনো 2 বারও করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আমল করার জন্য, কখনো 1 বার করবেন। তার আমরা আছে, পানির স্বল্পতা আছে, 1 বার করে ধৌত করবেন, কিন্তু উযুর অঙ্গগুলি ভালো করে ঘষা দিয়ে যাতে করে পানি আপনি পৌঁছাতে পারেন। একবার যদি পানি না পৌঁছে তাহলে অবশ্যই পানি বেশি নিতে হবে, বা দ্বিতীয়বার তৃতীয়বার আপনাকে পানি নিতে হবে। মুসলিমের জন্য উত্তম হচ্ছে আইয়ুনা উইয়া, বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করবে। ফায়াতি বিহাযা মাররা, কখনো এইরকমটা করবে, অবিহাযা মার, কখনো ওই রকমটা। ইহইয়া লিসুন্নাহ, সুন্নতকে জীবিত রাখার জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত 1 বার করেও, 2 বার করেও, 3 বার করে। 2টো হাদিস নিয়ে এসেছেন তারপরে এই মর্মে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান মাররাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে উযু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেও উযু করেছেন, মানে 1 বার করে উযুর অঙ্গগুলি ধৌত করেছেন। আখরাজুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে 157 নম্বর। দ্বিতীয় হাদিস আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা মাররাতান মাররাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার করে উযু করেছেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 158 নম্বর। 158। তারপরে লেখক আলোচনা করছেন যে আমরা কোন কাজগুলি ডান দিক থেকে শুরু করব আর কোন কাজগুলি বাম দিক থেকে বা বাম থেকে শুরু করব। এই মর্মে যতগুলি কাজ মানুষের আছে এগুলিকে 2 ভাগে ভাগ করেছেন। বলছেন যে আফআলুল ইনসানে নাওআন, মানুষের কাজকর্ম হচ্ছে 2 ভাগে বিভক্ত। একরকম হচ্ছে কিছু কাজ আছে যেই কাজগুলিতে ডান দিক থেকেও করতে হয়, বাম দিক থেকেও করতে হয়, মানে 2টো দিক রয়েছে। তাতে যখন কোন সম্মানজনক কাজ করছেন তখন আপনি ডান দিক থেকে শুরু করবেন, যখন সম্মানজনক নয় তার বিপরীত কাজ করছেন, হ্যাঁ আপনি ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ, হ্যাঁ এই ধরনের কাজ করছেন, তখন আপনি বাম দিক থেকে শুরু করবেন। বলছেন যে কিছু কাজ আছে মুশতারাকুন বাইনাল ইউমনা ওয়াল ইউসরা, ডান বাম দুটোতেই শরীক রয়েছে, মানে দুটোই তাতে রয়েছে, 2টো দিক বিদ্যমান রয়েছে। সেই ক্ষেত্রে ফাতুকাদ্দামুল ইউমনা, ডানকে অগ্রাধিকার দিতে হবে। ইযা কানাত মিন বাবিল কারামাতে, সেই কাজগুলি যদি সম্মানজনক কাজ হয়, যেমন উযুর ক্ষেত্রে ডান দিকে ডান হাত, হ্যাঁ ডান পা,
এইভাবে গোসলের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করবেন। পোশাক পরিধানের ক্ষেত্রে আগে ডান হাত ঢোকাবেন। জি। জুতো স্যান্ডেল পরার ক্ষেত্রে যখন পরিধান করছেন তখন আপনি প্রথম ডান পায়ে জুতো স্যান্ডেল ঢুকাবেন। মসজিদে প্রবেশের ক্ষেত্রে, বাড়িতে প্রবেশের ক্ষেত্রে, যেহেতু এগুলো সম্মানজনক কাজ, বাড়িতে আসছেন, ইত্যাদি ইত্যাদি। অতকাদ্দমাল ইউসরা, আর বামকে কখন আপনি কিছু কাজকর্ম এমন আছে যে ক্ষেত্র বিশেষে বামকে তখন অগ্রাধিকার দিতে হবে। তো বাম দিককে কখন অগ্রাধিকার দিবেন? ফিরতে জালেকা, যখন সেই কাজগুলি কোনো সম্মানজনক কাজ নাই। জি। যেমন কাল খরুজ মসজিদ থেকে বের হচ্ছেন, মসজিদে ঢোকা মসজিদ থেকে বের হওয়ার তুলনায় বেশি সম্মানজনক। সুতরাং মসজিদ থেকে বের হওয়ার সময় আগে ডান পা বের করবেন না, বাম পা বের করবেন। নাল, আর জুতো স্যান্ডেল যখন খুলছেন পরছেন তখন সেটা উত্তম খোলার তুলনায়। সুতরাং যখন খুলবেন তখন বাম পা খুলবেন, বাম পায়ের সামনে জুতো খুলবেন, তারপর ডান। দখুল খালা, বাথরুমে প্রবেশের সময়, বাথরুমে প্রবেশটা হচ্ছে আপনার বের হওয়ার তুলনায় নিকৃষ্ট, আর বের হওয়াটা হচ্ছে উত্তম তুলনামূলক। সুতরাং বাথরুমে ঢোকার সময় বাম পা আগে বাড়াবেন, আর বের হওয়ার সময় ডান পা আগে বের করবেন। দ্বিতীয় রকমের কাজকর্ম হচ্ছে মানুষের মা ইয়াখতাসু বিআহাদিহিমা, সেই কাজগুলি শুধুমাত্র একটির সাথে খাস, মানে কাজ এমন ধরনের কাজ যেই কাজ শুধু ডান হাতে করতে হবে অথবা শুধু বাম হাতে করতে হবে। তো বলছেন যে ইনকানা মিন বাবিল কারামা, সেই কাজগুলি যদি সম্মানজনক হয় তাহলে ডান হাতে করতে হবে। যেমন খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া কিন্তু বাম হাতে করা যাবে না, ডান হাতে করতে হবে। পানাহার খাওয়া অথবা পান করা। আর মোসাফা ডান হাতে করতে হবে, দুই হাতে নয়, কারণ বাম হাতে মোসাফা করা এটি হচ্ছে বেয়াদবি। এই জন্য দুই হাত লাগিয়ে মোসাফা করা এটি সুন্নতের খেলাফ এবং আদবের খেলাফ। যে হাতটিতে ময়লা আবর্জনা পরিষ্কার করছেন সেটি আপনি আপনার মুমিন ভাইয়ের সাথে মুসাফা করার ক্ষেত্রে ব্যবহার করছেন, এটি যুক্তি তো টেকে না আর দলিলও টেকে না। মুসাফাহা, হাতের তলার সাথে হাতের তলা মেলা, আর উত্তম উৎকৃষ্ট হাতের তলা হচ্ছে ডান, সুতরাং ডানের সাথে ডান মেলা, এর নামই মুসাফাহা, সাফাতুন। ওয়াল আখযু ওয়াল আতা, লেনদেনের ক্ষেত্রে নিচ্ছেন ডান হাত বাড়িয়ে নেবেন, দেবেন ডান হাত দিয়ে দিবেন, বাম হাত দিয়ে দেবেন, যে কোনো কিছু দিচ্ছেন আপনি, ইত্যাদি ইত্যাদি। ওয়াইন কাজে, কাজগুলি যদি নিকৃষ্ট হয়, তুলনামূলক নিম্ন মানে নিকৃষ্ট কাজ, তো বলছে কানাবিল ইউসরা, তাহলে বাম হাত দিয়ে করতে হবে। কাল ইস্তেজমার, যেমন ঢিলা কুলুক নেওয়া, পাথর ব্যবহার করছেন, পেশাব পায়খানা পরিষ্কার করছেন, বাম হাত দিয়ে করবেন। অমাসুজাকা, লজ্জাস্থান স্পর্শ করতে হচ্ছে, আপনি সাবান ব্যবহার করছেন, তো ডান হাত দিয়ে ঘষা দিবেন না, আপনি বাম হাত দিয়ে ঘষা দিবেন। এইরকম ইমতিখাত, আপনি নাক পরিষ্কার করছেন, নাকে সর্দি আছে, নাক পরিষ্কার করেছেন, বাম হাতে করবেন, ডান হাত দিয়ে করবেন না, ইত্যাদি ইত্যাদি। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কানা নবী ইউজিবু তায়াম্মুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ লাগতো ডান দিক থেকে শুরু করা। কোন ক্ষেত্রে? সম্মানজনক কাজগুলির ক্ষেত্রে। ফি তানাউলিহি, জুতো স্যান্ডেল পরিধানের ক্ষেত্রে, ওয়া তারাজ্জুলিহি, আর স্মৃতি করার ক্ষেত্রে, চিরুনি করার ক্ষেত্রে, মাথা দাড়ির মাথার, ও তুহুরিহি, এবং ওযুর ক্ষেত্রে, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, অফিসানিহি কুল্লিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ভালো কাজের ক্ষেত্রে, সম্মানজনক কাজের ক্ষেত্রে, শান উত্তম কাজ, ভালো কাজের ক্ষেত্রে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তারপরে বলছেন যে উযু সেরে, উযু শেষ করার পরে যে দোয়াগুলি পাঠ করতে হবে, এই মর্মে তিনটি দোয়া রয়েছে, দুটি সহিহ আর একটি হচ্ছে যঈফ। সহিহ দোয়াগুলি এখানে নিয়ে এসেছেন, বলছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা, যে ব্যক্তি উযু করলো, ফাকালা, তারপরে বলল উযু শেষে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি একক, যার কোনো শরীক নেই, এবং আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, যদি এইটুকু বলে হুজুর শেষে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, যেটা দিয়ে সে প্রবেশ করুক না কেন। সহিহ মুসলিমের হাদিস 234 নম্বর।
দ্বিতীয় দোয়া আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, সুম্মা কাল, তারপর বলে সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করেছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ও বিহামদিকা, তোমার প্রশংসার সাথে সাথে, প্রশংসা বিজড়িত, লা ইলাহা ইল্লা আন্ত, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর অন্য রিওয়ায়াতে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লা, তো দুটোই পড়া যেতে পারে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, যেমন মজলিসের কাফারার ক্ষেত্রে রয়েছে। আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইক, তোমার কাছে তওবা করে ফিরে আসছি। যদি এই দোয়া কেউ পড়ে উযুর শেষে, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতে, কুতিবা ফি রাক্কিন, একটি পাতায়, রাক মানে পৃষ্ঠা, পাতা, পাতায় লেখা হয়, সুম্মা তুবিয়া বিতাবিন, তারপরে তাতে মোহর লাগিয়ে দেওয়া হয়, ফালাম ইউকসার, আর তারপরে সেটা এমন ভাবে সুরক্ষিত রাখা হয় যে সেই পাত্র যে সুরক্ষিত করা হয়েছে, সেই পেপারটি, পাতাটি, সেটা আর ভেঙে খোলা হয় না ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত। তার জন্য সেই কিয়ামতের ময়দানে, হাসর মাঠে নেকির পাল্লায় সেটা হাজির হবে। আখরাজাহু নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার কিতাব আমালুল ইয়াউমি ওয়াল লাইলাতে, এবং ইমাম তাবরানী বর্ণনা করেছেন, তাবরানীর যেটি রয়েছে আল মুজাউল আওসাত, তাতে বর্ণনা করেছেন। জি, এই হাদিসটি মওকুফ সহিহ, মারফু সহিহ কিনা এই নিয়ে দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তবে সাহাবী থেকে প্রমাণিত। সাহাবী যখন একটি দোয়া পড়ছেন, আমল করছেন অথবা বলছেন, আর তার ফজিলত বর্ণনা করছেন, তো সেটা অবশ্যই গায়বী বিষয়, শরীয়তের বিষয়, নিজের পক্ষ থেকে মন গড়া বলতে পারেন না, সেজন্য হুকমান মারফু বলা, যেটা বিধানগত দিক থেকে সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রমাণিত। আরেকটি দোয়ার কথা বলছিলাম যেটি জয়ীফ, সেটি আমাদের সমাজে প্রসিদ্ধ খুব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, হে আল্লাহ আমাকে তওবাকারীদের দলভুক্ত করো আর পবিত্রতা অর্জনকারীদের দলে শামিল করো। তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিসটিকে জয়ীফ, দুর্বল বলা হয়েছে, আল্লাহু আ'লাম। আর একটি কথা শুধু রয়েছে, একজন মুসলিম যখন ওযু শেষ করবে, তখন যেহেতু ওযুর পরে অনেকের ওয়াসওয়াসা হয়ে থাকে, যদি বিশেষ করে ওয়াসওয়াসা থাকে, তাহলে মুস্তাহাব আইয়ানজাহা ফারজাহু বিল মা, লজ্জা স্থানের উপর যে কাপড় রয়েছে, কাপড়ের উপর পানি ছিটিয়ে নেবে। পানি ছিটিয়ে নেওয়ার উপকারিতা কি? কারণ একটু যদি পানি দেখতে পাই, তাহলে ওয়াসওয়াসা যা রোগ আছে, সে ভাববে যে এখানে মনে হয় পেশাব লেগেছে, আবার মনে হয় পেশাব বেরিয়ে গেছে আমার, বা পেশাব করতে গিয়ে হয়তো কাপড়ে পেশাব লেগেছে। কিন্তু যখন পানি ছিটিয়ে নেবে, তখন আর ওয়াসওয়াসা দেওয়ার চান্স পাবে না শয়তান, কারণ তখন অবশ্যই চিন্তায় আসবে যে না, আমি তো পানি ছিটালাম, সুতরাং এগুলো আমার ছিটানো পানি, সেটা পেশাব নয়। তো এই ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য পানি ছিটানো মুস্তাহাব, ওয়াজিব নয়। আর এই বিষয়টি এমনকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে সেটি হচ্ছে মুস্তাহাব, উত্তম। আর একটি কাজ হচ্ছে ওযু করার পর ওযুর অঙ্গগুলি মুছা, জি মুছা, কাপড় দিয়ে, ওয়াইয়াতানাশশাফা বিখিরকা, যদি কেউ কোনো কাপড় চোপড় দিয়ে মুছে, সেটি জায়েজ, মুস্তাহাব অথবা জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছেননি। কেউ যদি মনে করে যে আমার মুছলেই ভালো, নাহলে ঠান্ডা লেগে যাবে, তো মুছবে। আর কেউ যদি মনে করে না মুছবো না, অথবা কোনো টিস্যু দিয়ে মুছলো। আর যদি নাও মুছে, তবু কোনো অসুবিধা নেই, এতটুকু যে সে বিষয়টি হচ্ছে জায়েজ। আল্লাহু তাআলা আ'লাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।